সকলে কেমন আছো বন্ধুরা? আশা করছি সকলে নিশ্চয়ই খুব খুব ভালো আছো। চলে আসছি নতুন আরেকটা শিক্ষণীয় ভিডিও নিয়ে। আমার এই চ্যানেলে প্রতিটা দিন নতুন ধরনের শিক্ষণীয় ভিডিওর প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত করা হয়? উত্তরটি হলো 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করা হয়। নেক্সট প্রশ্ন হলো নর্দমা বাঁচাও আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তরটি হলো মেধা পাটেকর ছিলেন নর্দমা বাঁচাও আন্দোলনের একজন অন্যতম নেতা। উত্তরটি হলো মেধা পাটেকর ছিলেন নর্দমা বাঁচাও আন্দোলনের একজন অন্যতম নেতা। নেক্সট প্রশ্ন, সাইলেন্ট স্প্রিং গ্রন্থের লেখক কে ছিলেন? উত্তরটি হলো রাচেল কার্সন ছিলেন সাইলেন্ট স্প্রিং গ্রন্থের একজন লেখক। উত্তরটি হলো রাচেল কার্সন ছিলেন সাইলেন্ট স্প্রিং গ্রন্থের একজন অন্যতম লেখক। নেক্সট প্রশ্ন, মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতাকে? মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতাকে? উত্তরটি হলো রজনীকান্ত সেন ছিলেন মায়ের দেওয়া মোটা কাপড় গানটির একজন অন্যতম রচয়িতা। নেক্সট প্রশ্ন, বাংলার মাটি বাংলার জল গানটির রচয়িতাকে? উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জল গানটির রচয়িতা। উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, কার গান হিন্দু ও মুসলিম ঐক্যের প্রতীক ছিল? উত্তরটি হলো লালন ফকিরের গান হিন্দু ও মুসলিম ঐক্যের প্রতীক ছিল। উত্তরটি হলো লালন ফকিরের গান হিন্দু ও মুসলিম ঐক্যের প্রতীক ছিল। নেক্সট প্রশ্ন, প্রথম কে রসগোল্লা তৈরি করেন? প্রথম কে রসগোল্লা তৈরি করেন? উত্তরটি হলো নবীনচন্দ্র দাস প্রথম রসগোল্লা তৈরি করেন। উত্তরটি হলো নবীনচন্দ্র দাস। নেক্সট প্রশ্ন, বাংলায় ইস্ট বেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? বাংলায় ইস্ট বেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হলো 1920 সালে বাংলায় ইস্ট বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত করা হয়। নেক্সট প্রশ্ন, বাংলায় কীর্তনের প্রবর্তক কে ছিলেন? উত্তরটি হলো শ্রী চৈতন্য দেব ছিলেন বাংলায় কীর্তনের প্রবর্তক। উত্তরটি হলো শ্রী চৈতন্য দেব ছিলেন বাংলায় কীর্তনের প্রবর্তক। নেক্সট প্রশ্ন, ইতিহাসের জনক কাকে বলা হয়? ইতিহাসের জনক কাকে বলা হয়? উত্তরটি হলো হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়ে থাকে। উত্তরটি হলো হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়ে থাকে। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানান। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ।